আখাউড়া থেকে সিলেট পর্যন্ত মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে রেল বিভাগ, যাতে ব্যয় হবে প্রায় ১৬,১০৪ কোটি টাকা। এর মধ্যে ৫,৪৫০ কোটি টাকা ব্যয় করবে সরকার, বাকিটা ঋণ হিসেবে দেবে চীন। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এটি সহ মোট ৭টি প্রকল্প অনুমোদন পায়। দেশে মিটার গেজ রেল লাইন রয়েছে প্রায় ২,৭৩৭ কিলোমিটার, ব্রডগেজ লাইন রয়েছে প্রায় ৯৭৯ কিলোমিটার আর ডুয়েল গেজ প্রায় ৫৭৫ কিলোমিটার। রেল সেবার মান বাড়াতে সারা দেশে ডুয়েল গেজ রেলপথ বসানোর উদ্যোগ নিয়েছে সরকার, যার অংশ হিসেবে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ২৩৯ কিলোমিটার মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের একটি নতুন প্রকল্প অনুমোদন করেছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের জুলাই মাসের মধ্যে যা শেষ করতে হবে। ঢাকা চিটাগং আমরা অলরেডি ডুয়েল গেজ রূপান্তর করছি এবং ডাবল ট্র্যাকও হচ্ছে। সিলেটটা মিটার গেজ রয়ে গেছে, যদি ও থাকে তাহলে লাভ হবে না, কারণ এদিকে ব্রড গেজ কোনো গাড়ি যেতে পারবে না। আমরা আজকে প্রকল্প পাশ করেছি, একটা বাংলাদেশ রেলওয়ে আখাউড়া সিলেট সেকশনের মিটার গেজ রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তর করব আমরা। এইটা হবে চীন সরকারের G2G আওতায় যে আমাদের ঋণ প্রবাহ একটা আছে আমাদের হাতে, ওই প্রবাহ থেকে নেওয়া হবে। আমরা দিব 5450.08 আর আমরা চীন থেকে পাবো ঋণ হিসাবে 10,654.36। ভারতীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ আকর্ষণে মিরসরাইতে আলাদা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার, যাতে ব্যয় ধরা হয়েছে ৯১৯ কোটি টাকা। ২০২১ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। তারা চেয়েছে যে আমরা ইনভেস্ট করতে চাই, আমাদেরকে জমি দেন, তো আমরা অন্যান্য যেভাবে যেগুলো করেছি একই মডেলে একই আদর্শে আমরা এখানে করছি। এইটা আমরা করছি মিরসরাইয়ে, এখানে আমরা ব্যয় করব 919.85 crore। এটা প্রায় অলমোস্ট 95% ভারতীয় ঋণ, সামান্য কিছু আমাদের আছে। একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে ৪৭.২ ভাগ, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ২ ভাগ বেশি। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।